রান্নাঘরের সিঙ্কের নিচে একটি হাউস তৈরি করা রয়েছে। এখানে বাসন কোসন ধোয়া হয়, তেল চর্বি ধোয়া হয়। তো সমস্যা হলো বাসন কোসনে যখন তেল চর্বি ধোয়া হয় তখন এখানে তেল চর্বি জমে এর যে ড্রেনেজ পাইপ রয়েছে, ওয়েস্ট পাইপ রয়েছে যেখান থেকে পানি নিষ্কাশন হয়, সেই পাইপ জাম হয়ে গেছে, পানি নিষ্কাশন হচ্ছে না, পানি এখানে জমে গেছে। তো এই পানি আমরা কিভাবে রিলিজ করি বা পাইপ কিভাবে ক্লিয়ার করি তা আপনারা দেখতে থাকুন। এখানে আমি কস্টিক সোডা ব্যবহার করব এবং এরপরেও অন্য অন্য কাজ রয়েছে, আপনারা দেখতে থাকুন। তো কস্টিক সোডা আপনারা মার্কেটে পেয়ে যাবেন, একটি রাসায়নিক। তো আপনারা যখন কস্টিক সোডা ব্যবহার করবেন তখন হাতে গ্লোভস পরিধান করে ব্যবহার করবেন, খালি হাতে ব্যবহার করবেন না, কারণ এটা রাসায়নিক। খালি হাতে ব্যবহার করলে হাত চুলকায়, অনেকক্ষণ চুলকাবে এবং অন্য অন্য ক্ষতি হতে পারে। দেখেন আমি কস্টিক সোডা পানির সাথে মিশিয়ে দিতে হয়, যেহেতু এখানে পানি রয়েছে সেহেতু আমি পানির সাথে না মিশিয়ে এখানে ঢেলে দিয়েছি। পানির সাথে বিক্রিয়া শুরু করবে। দেখেন পানি কিভাবে গরম হয়ে গেছে এবং পানি বুদবুদ হচ্ছে এবং এটা নিচের দিকে চলে যাবে। তো যেখানে মূলত ময়লা রয়েছে, তেল চর্বি রয়েছে, সেখানে কস্টিক সোডা ব্যবহার করলে পানির সাথে মূলত কস্টিক সোডার কারণে ওই তেল চর্বি গলে যায় এবং আমরা এই প্লাঞ্জার ব্যবহার করব। তার সাথে স্প্রিং ওয়্যার রয়েছে বা স্প্রিং ওয়্যার হুক রয়েছে, তা আমরা পরবর্তীতে ব্যবহার করব। তো এই প্লাঞ্জার, এয়ার প্লাঞ্জার ব্যবহার করে আমরা মূলত হাওয়ার প্রেসারে আমরা যে জাম রয়েছে পাইপের, 4 ইঞ্চি পাইপের, সেই জাম ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্লাঞ্জার দুই ধরনের পাওয়া যায়, একটি শুধুমাত্র প্লাঞ্জার প্রেসার দিয়ে হাওয়া দিতে হয়, আরেকটি হলো এয়ার প্লাঞ্জার, এটা মূলত পাম্প করা যায়। আর এই যে দেখছেন এটা হচ্ছে স্প্রিং ওয়্যার, এর মাথায় 4টি হুক থাকে, এই হুক মূলত পাইপের ময়লা ধরে নিয়ে আসে। তো এটা আমি পরে ব্যবহার করব, আপনারা দেখতে থাকুন। তো আমি কি করলাম, ওই যে কস্টিক সোডা দিয়েছি, কস্টিক সোডা যেহেতু নিচে চলে গেছে, আমি এয়ার প্লাঞ্জার ব্যবহার করে হাওয়া দেব। হাওয়ার প্রেসারে মূলত পাইপের যে জাম রয়েছে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। দেখেন আমি কিভাবে প্রেসার দিচ্ছি, দেখেন এই যে প্রেসার দিচ্ছি। তো এইভাবে ধরে প্রেসার দিলে ওই যে নিচে যে রাবার রয়েছে, ওই রাবারের প্রেসারে মূলত হাওয়ার একটি প্রেসার তৈরি হয়। ওই প্রেসারে মূলত পাইপের যে ময়লা রয়েছে তা ক্লিয়ার হয়ে যায় বা ছোটোখাটো যদি জাম থাকে তা ছেড়ে দেয়। দেখেন আমি প্রেসার দিয়েছি এবং পাইপের যেখান থেকে পানি রিলিজ হয় একটি হাউজে, ওই হাউস ছাড়া আর কোথাও মূলত পাইপ খোলা নেই, আমি বন্ধ করে দিয়েছি। দেখেন পাইপের মুখ আমি প্রত্যেকটা মুখ বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র যেখান থেকে পানি নিষ্কাশন হবে, পানি রিলিজ হবে, ঠিক সেইখানে আমি খোলা রেখেছি। এবার হাওয়া দিচ্ছি, দেখেন হাওয়ার প্রেসার দিচ্ছি। তো এই এয়ার প্রেসারে মূলত পাইপের যে জাম সেটা ক্লিয়ার হয়ে যাবে। যদি ক্লিয়ার না হয় তাহলে আমরা স্প্রিং ওয়্যার ব্যবহার করব। দেখেন আমি পানি ছেড়ে দিয়েছি এবং উপরে দুটি সিঙ্কের কল রয়েছে যা ছেড়ে দিলে মূলত এই হাউস ভরে যাবে। তো আমি অল্প পানি ছাড়ছি এবং দেখেন হাওয়ার প্রেসারে আমি ক্লিয়ার করে দিয়েছি। দেখেন পানি রিলিজ হচ্ছে, এই যে পানি শুকিয়ে যাচ্ছে। 4 ইঞ্চি জালি, যেহেতু এখানে 4 ইঞ্চি পাইপ রয়েছে, কিভাবে পানি শুকিয়ে যাচ্ছে আপনারা খেয়াল করুন। এবং হাউজের ভিতরে তেল চর্বি জমা হয়ে রয়েছে। এই যে যেহেতু পাইপের জাম ছুটে গেছে, খুলে গেছে, আমি আরও পানি দেব এবং প্রেসার দেব যাতে পাইপ ক্লিয়ার হয়ে যায়। তো এখানে মূলত তেল চর্বি জমা হওয়ার একটি কারণ রয়েছে। এই বাড়ির যিনি মালিক তারা মূলত সপ্তাহে 1 দিন থাকে, ছুটির দিন। এই কারণে ওই একদিনের যে থালা বাসন হয় তা মূলত এখানে ধোয়া হয় এবং উৎসবের সময় যখন বাড়িতে অনেক লোক থাকে তখন মূলত এখানে থালা বাসন ধোয়া হয়। ঠিক তারপরেই যখন ছুটি শেষ হয়ে যায় তখন তারা এখানে থাকে না, পড়ে থাকে। তো এভাবে পড়ে থাকলে তেল চর্বি যখন পাইপে জমা হয় তখন ওই শুকিয়ে যায়। যেহেতু পানি এখানে ফ্লো হয় না, যেহেতু কল বন্ধ থাকে, লোক কোনো মানুষ থাকে না, সেহেতু ওই পাইপের যে চর্বি রয়েছে তা জাম হয়ে শুকিয়ে যায়। ফলে পরবর্তীতে যখন এখানে পানি ছাড়া হয় ওই পাইপের জাম আর ক্লিয়ার হয় না, যেহেতু জাম শুকিয়ে গেছে, অর্থাৎ তেল চর্বি শুকিয়ে আটকে গেছে। তো এ কারণে মূলত এখানে জাম হয়েছে। তো আমি জাম ক্লিয়ার করে দিচ্ছি, কোনো ভাঙবো না, কোথাও কোনো ভাঙার দরকার হবে না। আমি কস্টিক সোডা দিয়েছি, যদি প্রয়োজন হয় আরও কস্টিক সোডা দিতে হবে। দেখেন জাম ক্লিয়ার হয়েছে। এরপরেও পাইপের একটি অংশ আমি খুলব, যেখানে মূলত 4 ইঞ্চি যে ডেড সকেট রয়েছে তা খুলে আমি মূলত স্প্রিং ওয়্যার ব্যবহার করব। ওই হুক ব্যবহার করে আমি তেল চর্বির যে অংশ রয়েছে তা বের করার চেষ্টা করব। দেখেন পানি ছেড়ে দিয়েছি এবং পানি
যাচ্ছে, পানি নিষ্কাশন হচ্ছে। তার ভিতরে এই যে এই ফিল্টারের ভিতরে ময়লা জমেছিল, তো এই ফিল্টারগুলি আপনারা খুলে নিজে থেকেই পরিষ্কার করে দেবেন। এটা কোনো প্রফেশনাল কাজ নয়, আপনারা জানেন, তারপরও আমি যেহেতু করছি আপনারা দেখতে থাকুন। এই যে দেখেন পানির ফ্লো এখন ঠিক রয়েছে, এই যে। এবং এই যে পিতলের যে কল রয়েছে, এই সিঙ্কক, দেখেন সিঙ্কক, আমি এই সিঙ্ককের যে ফিল্টার রয়েছে তাও পরিষ্কার করে দিচ্ছি। তো এটা মূলত সিঙ্কক, বিভিন্ন ধরনের ট্যাপ হয়ে থাকে সিঙ্কের জন্য, এই ধরনের যে সিঙ্কক সেটা ব্যবহার করা হয়। দেখেন আমি ফিল্টার পরিষ্কার করে আবার একই জায়গায় লাগিয়ে দিচ্ছি এবং একটু টাইট করে দিচ্ছি। আপনাদের বাসায় যদি কম্বিনেশন প্লেয়ার থাকে বা প্লাস যাকে বলি আমরা, যদি সেটা থাকে তাহলে আপনারা এই ফিল্টারগুলো খুব সহজেই খুলতে পারবেন। তো পানি রিলিজ হচ্ছে, দেখেন পানি নিষ্কাশন হচ্ছে। আমরা কি করব, যেহেতু 4 ইঞ্চি পাইপ পুরোপুরি জাম ক্লিয়ার হয়নি, আমরা এই যে একটি পাইপের যে অংশ খুলে নিয়েছি একটি প্রান্ত, এবং এখান থেকে আমরা এই স্প্রিং ওয়্যার ব্যবহার করে আমরা ময়লাগুলো বের করার চেষ্টা করছি। দেখেন কিছু ময়লা এখানে বের হয়েছে, আমি আপনাদের দেখাতে চাচ্ছি না। এই 1 বালতি ময়লা এখানে জড়ো হবে এবং পানি, দেখেন পানি রিলিজ হচ্ছে। এই হাউজে মূলত এই বিল্ডিংয়ের পানি রিলিজ হয়, এখানে এসে পড়ে এবং এখান থেকে আরেকটি পাইপের মাধ্যমে বাইরে চলে যায়।